আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একটা লোককে নিয়ে বাজি ধরেছিল, রেজা শাহ পাহলভি, অর্থাৎ যিনি নিজেকে স্বঘোষিত যুবরাজ যাকে বলা হয়ে থাকে, নিজেই নিজেকে যুবরাজ ঘোষণা দিয়েছে। তিনি ইরানের ক্ষমতার হাল ধরতে রাজি বলেছেন। তিনি বিভিন্ন মিডিয়াকে বলেছেন যে এই মুহূর্তে আমি ইরানের হাল ধরতে রাজি, কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই বলেছে এই লোকের গ্রহণযোগ্যতা ইরানে নাই। তার মানে তার উপর আস্থা রাখতে পারতেছে না স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এই রেজা শাহ পাহলভিকে কিন্তু আমেরিকায় তৈরি করেছে, বা সিআইএ মোসাদ তৈরি করেছে দীর্ঘদিন আমেরিকায় রেখে। আর এই মালটাই ইরানে গোলযোগ বা গণ আন্দোলন তৈরির মূল কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে। আমেরিকাও তাকে ব্যবহার করেছে মূলত। আর এই মুহূর্তে ওই লোকটির উপর আমেরিকা নিজেও আস্থা রাখতে পারতেছে না, কারণ জানে যে ইরানের প্রেসিডেন্ট যদি এই লোক হয়ে যায়, পরবর্তীতে বিভিন্ন হামলার ফলে যদি ইরানের পতন হয় এবং এই লোককে প্রেসিডেন্ট করা হয়, সেক্ষেত্রে ইরানিদের জনসমর্থন ওই লোকের উপর থাকবে না এবং ফলশ্রুতিতে আমেরিকার যে স্বার্থ সেখানে বিঘ্নিত হবে। সুতরাং এই লোককে কখনো ইরানের ক্ষমতায় নিয়ে আসা যাবে না। নতুন বিকল্প আমেরিকা খোঁজার চেষ্টা করতেছে ইরানে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের শাসন ব্যবস্থার ভার আমেরিকার হাতেই থাকবে এর পরবর্তীতে।